The democracy in West Bengal is breathing last. It is barely surviving. It is cliffhanging. আর এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল, একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছে। 13 জুলাই 2022-এর আগে পর্যন্ত বঙ্গ রাজনীতিতে এটাই ছিল রুটিন। রাজভবন নবান্ন সংঘাত, মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বৈরথ। সূত্রপাত 20 সেপ্টেম্বর 2019। তারপর যত সময় গড়িয়েছে সংঘাতের পারদ সপ্তমী চলেছে। রাজ্য সরকারকে নিশানা করে রাজভবন থেকে উড়ে আসত টুইট বোমা। শেষ পর্যন্ত জানুয়ারিতে রাজ্যপালকে টুইটারে ব্লক করে দেন মুখ্যমন্ত্রী। माननीय मुख्यमंत्री ने अपने कर्तव्यों का निर्वहन नहीं किया है, जो वो बहुत दूर भटक गई है संविधान की शासन व्यवस्था से, कानून की शासन व्यवस्था से। उनको तुरंत वापस लौटना चाहिए। और राजभवन में एक राजा बैठता है, क्या नहीं बोलता है, बीजेपी का प्रेसिडेंट से भी बड़ा, ऑल इंडिया प्रेसिडेंट बीजेपी का, ऐसा बात करते हैं। বিরোধী দলনেতাও নালিশ নিয়ে কথায় কথায় ছুটতেন রাজভবনে। 3 বছরের এই পাহাড় প্রমাণ সংঘাতে সাদা পতাকা উড়েছিল পাহাড় থেকেই দার্জিলিং রাজভবনে। কি হয়েছিল সেদিন? 13 জুলাই 2022 দার্জিলিং রাজভবনের চা চক্র। বৈঠকে জগদীপ ধনখড়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। প্রায় 2.5 ঘন্টার চায় পে চর্চা। 3 পক্ষই জানায় সৌজন্য সাক্ষাৎ। ওয়াকিবহাল মহলের মতে অবশ্য সেটাই ছিল দার্জিলিং এর সন্ধে। বিরোধীরা বলেন সেটিং। মধ্যস্থতায় ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত অমিত শাহর ঘনিষ্ঠ। শাহী দূত হিসেবে ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার প্রস্তাব দেন তিনি। মমতাও সেই প্রস্তাব লুফে নেন। অমিত শাহর মাস্টার স্ট্রোকে সাপও বলল, লাঠিও ভাঙল না। প্রমোশন নিয়ে বঙ্গের পাট চুকিয়ে পাড়ি জমালেন রাজধানীতে। দীর্ঘ অস্বস্তি, বিড়ম্বনা এবং প্রশাসনিক ও সাংবিধানিক সংকট থেকে মুক্তি পেয়ে খুশি মমতাও। প্রায় 3 বছরের দ্বন্দ্ব সংঘাতের শেষ হলো 2022-এ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।